হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমি মিষ্টি কুমড়োর যে ডাঁটা, একটু মোটা মোটা ধরনের যে ডাঁটাগুলো হয়, শাক না শুধু ডাঁটা, সেই ডাঁটাগুলো দিয়ে মটর ডালের বড়া তুলে রান্না করব। এই রান্নাটা পুরো নিরামিষ রান্না। তো আজকে আমি নিরামিষের দিনকে এই রান্নাটা করছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম। আর এই যে পুদিনা পাতার ডালগুলো দেখছো, আমার ছোটো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি। এইগুলো আমি বসাবো, এগুলো টবে না, মাটিতেই দেবো। তো এইগুলো থেকেই চারা হবে, একটু একটু সামান্য সামান্য শিকড় আছে, তো চারা হয়ে যাবে। এই দেখো, আমি মাটিতে এই পুদিনা গাছগুলো বসিয়েও দিয়েছি। এগুলো আমার ছোটো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর শাকটাও ছোটো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি, ওদের বাড়িতে হয়েছিল। তো আর এই কুলেখাড়ার চারাগুলো দেখছো আমার আগেও আছে ওই জায়গাটায়, ওই জবা ফুল গাছের ওই গোড়াটায়, ওখানেও অনেক কুলেখাড়া হয়। আমি মাঝে মাঝে তুলেই খাই জল দিয়ে ফুটিয়ে। তো আমার একটু দরকার কুলেখাড়া খাওয়া, তাই সেই জন্যে আমার কুলেখাড়াটা খাই। তো সেদিনকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, বাজার থেকে এনেছিলাম, ওগুলো শেকড় ছিল। তো আমি ডগাগুলো সব কেটে কেটে জলে সেদ্ধ করে খেয়েছিলাম, আর শেকড়গুলো বসিয়ে দিয়েছিলাম। তো সুন্দর চারাগুলো দেখি হয়ে গেছে। আর এই যে সাদা ওপরে যেটা দেখছো, এইগুলো আমি দানা থেকে চারা করেছি, এগুলো পরে বড় জায়গায় দেবো। এখন ছোট একটা টবের মধ্যে দিয়েছিলাম, বেশ দুটো দুটো টবে দিয়েছিলাম, দুটো টবে অনেকগুলো গাছ হয়ে গেছে। তো আমি মাথাগুলো অনেক বড় বড় হয়ে লতিয়ে যাচ্ছে বলে একটু কেটে নিলাম, নখ দিয়ে ডগাগুলো কেটে দিলাম। কারণ ডগাগুলো কেটে দিলে তো এখন তো বন্ধুরা সবাই জানো যে গাছগুলো কেমন ঝাঁকড়া হয়ে যায়। আর পাশেই দেখছো একটা রুয়েলিয়ার চারা হয়ে গেছে। চারা এর আগে দুটো তিনটে চারা তুলে আমার ছোটো বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার রুয়েলিয়া গাছের চারাগুলো বেশ মাঝে মাঝে হয়। আর এই যে পাশে দেখছো, এটা হচ্ছে ধুতরা গাছ, অনেকটা বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত ফুল হয়নি, তবে ফুল আসার সময় হয়ে গেছে। গাছের যে ডগাগুলো দেখছি, পাতাগুলো বেশ সুন্দরভাবে ছোটো ছোটো হয়ে বেরোচ্ছে, তো এখান থেকেই কুড়ি বেরোবে। পাশে একটা রয়েছে, দুটো গাছে আমার বেশ ভালো বড় বড় হয়ে গেছে। এই গাছে ফুল ফুটলেই মোটামুটি আমার মহাদেবের কাজ হয়ে যাবে, পুজো দেওয়ার। আর এই যে ছোট্ট চারাটা দেখছো, এটা অনেক পরে বেরিয়েছে, তো এই কারণে এই গাছটা কাউকে দিয়ে দেবো, ওটার দরকার নেই। অনেকগুলো হয়েছে। যে লঙ্কা গাছটা দেখছো, দেয়াল থেকে নিয়ে আমি লঙ্কা গাছটা বসিয়েছিলাম, তো ফুল টুল এসেছে, হয়তো লঙ্কাও হবে কদিনের মধ্যে। আর এই যে রুয়েলিয়া গাছটা, আর এই যে চারাটা চারাটা এখন একটাই দেখছি, বাগানটা পরিষ্কার করতে হবে। বাগানটা পরিষ্কার করতে গেলে আরও দুটো তিনটে হয়তো পাওয়া যাবে, ভেতরে ভেতরে হয়েছে। তো এই যে আমার নিচের বাগানের পরিস্থিতিটা খুবই খারাপ। জঙ্গল তো একদম পরিপূর্ণ হয়ে গেছে, ঘাস পাতায় ভরে গেছে। তো পরিষ্কার করতে ঢুকবো, একটানা বেশ রোদ্দুর হলে ভালো হয়, কারণ বর্ষার জলের মধ্যে পরিষ্কার করা অসম্ভব, আর প্রচুর মশা। তো এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে, যেদিন পরিষ্কার করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে চলে এসেছে আমার সাপ্তাহিক দোকান, তো দোকানগুলো আমি এখন তুলে ফেলবো। সামনেই রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার দিনকে ভাবছি একটু ফ্রাইড রাইস করবো, তো একটু ফ্রাইড রাইসের চাল এনে নিয়েছি। আর বাকি সরঞ্জাম রয়েছে, কিছু কিছু মাল এসেছে, কিছু কিছু মাল এখনও বাকি রয়েছে। তো যেই কটা মাল এসেছে সেই কটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম। এই যে এখানে আমার সাপ্তাহিক বাজার। তো এখনও অনেক জিনিস বাকি রয়েছে, তাই দেখছি কী কী এসেছে না এসেছে। এখনও প্রচুর জিনিস বাকি রয়েছে, তো আমি মিলিয়ে নিচ্ছি সব ঠিকঠাক এসেছে কি না। তো আমার সাপ্তাহিক বাজারটা তোলা হয়ে গেলে দেখছি ঠিকঠাক করে। মটর ডাল, ছোলার ডাল, এখনও মুসুরির ডাল, মুগ ডাল ওগুলো আসেনি, ধূপকাঠি, ধনে, আর এই যে আলুর দম বানাবো, আলুর দমের মশলা নিয়ে এসেছি। এগুলো রাখি পূর্ণিমার দিনকে করার ইচ্ছে আছে, মেয়ে আসবে, তো সেই জন্য এসব আনিয়ে রাখছি। দিন তো এগিয়ে এসছে। ভীম সাবান, এখনও অনেক কিছু, সর্ষের তেল, এটা চিনি, সর্ষের তেল আসেনি, মানে লিখেছিলাম অনেকটাই, অল্প এসেছে, ওগুলো আস্তে আস্তে আসবে। এইগুলো হলুদ টলুদ টুকটাক কিছুটা মাল আমার বরমশাই গিয়ে নিয়ে এসছে, আর কিছুটা মাল এখনও দোকানে মানে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবে। তো মালগুলো আমি মিলিয়ে মিলিয়ে এখন দেখে নিচ্ছি সাথে সাথে কটা মাল এসছে না এসছে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে আলু, এই যে এলাচ, অনেক কিছু নিয়ে এসছে, অনেক কিছু বাকি রয়েছে। যাই হোক, সেগুলো পরে দেখে নেবো। আর এখন আমি মশলাটা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর একটু আদা দেবো এর মধ্যে, কারণ নিরামিষ তরকারি তো একটু মশলাটা বেশি বেশি না হলে ভালো লাগবে না। তো এর মধ্যে একটু সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, যেহেতু
শাকের ডাঁটা আর কি, শাক দেবো না, শাকের ডাঁটা। এই যে ডাঁটা আর আলুটা আমি কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি আর ডাঁটাগুলো বেশ সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো শাক পাতা নাই। তো আমি এবার মশলা হয়ে গেছে, আমি এবার ডালটা বেটে নেবো। মশলাটা বেটে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, দিয়ে এবার আমি মটর ডালটা মিক্সারের বাটিতে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ আর একটু কাঁচা জিরে ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, কারণ বড়াগুলো তাহলে টেস্টি হবে। তো লবণ দিয়ে দিলাম, আর এবার আমি হলুদ দিয়ে দেবো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। ডালের মধ্যে এইগুলো একসাথে দিয়ে দিচ্ছি, কেননা এটা সমেত ভেতরে গ্রাইন্ড হবে, মানে ঘুরবে, তো একদম মিশে যাবে। আমি আর এর মধ্যে হাত লাগাবো না, এখান থেকেই চামচে করে তুলে তুলে তেলের মধ্যে দেবো, কারণ হাত লাগালে আমার খুব অসুবিধা হবে। একবার হাত ধুতে হবে, আবার মানে আবার এদিকে এক হাতে আমার ফোন রয়েছে, ক্যামেরা করতে অসুবিধা হবে, ভিডিও করতে। তো সেই জন্য আমি এর মধ্যে হাত লাগাবো না, ওর জন্য একেবারে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে পেস্ট হয়ে বেরিয়ে এসছে। এবার আমি চামচে করে, তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইতে, এবার আমি চামচে করে ছোট্ট ছোট্ট করে তুলে যেটুকু পরিমাণ আমি বড়াটা ভাজবো, এই যে দেখো পেস্ট হয়ে গেছে, সব কিছু মশলা, লবণ টবণ, লঙ্কা টঙ্কা সব কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে সুন্দর করে তেলের উপরে ছেড়ে দেবো, তাহলে আমার হাতটা নোংরা হলো না। এবারে আমি সব যে কটা কড়াইতে ধরে সে কটা আমি বড়া দিয়ে দিয়েছি। এই যে এক পিঠ হয়েও গেছে, এবার একটা একটা করে এই বড়াগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে এক খোলা আমার ভাজা হয়েও গেছে, আর এদিকে আর এক খোলা চলছে, দিয়ে এবার আমি এই ভাজাটাও তুলে নেবো। আর এইখানে পাশে আমার হচ্ছে কুলেখাড়ার জল ফুটছে, এটাকেও আমি এই রান্না করতে করতেই করে নিচ্ছি, পাশের গ্যাসটা খালি আছে বলে জলটা ফুটে আমার খাওয়ার মতো তৈরি করে নিচ্ছি। আর এই যে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, ঠিক আছে, এর মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিলাম না, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, যেটা আমার চলে সব তরকারিতে ফোড়ন আমি দিই, তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো। তো জিরেটা দিলাম না, এর মধ্যে কালো জিরে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি ডাঁটা আর আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নও বেশ গরম হয়ে গেছে, দিয়ে এবার ডাঁটা আলু ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে, তারপরে তার ফাঁকে ওটা তরকারিটা চাপা দিয়ে তার ফাঁকে আমি জলটা ছেঁকে নিচ্ছি, কুলেখাড়ার জলটা ছেঁকে আমি জুড়োতে দিয়ে দেবো, কাপে ছেঁকে নিলাম। এবার ওটা ঠান্ডা হয়ে যাবে, আমি খেয়ে নেবো। ততক্ষণ এদিকে আবার তরকারি প্রায় একটু সামান্য সামান্য ভাজা হয়ে গেছে, আলু আর ডাঁটাগুলো। এবার লবণ, হলুদ, আর আজকে কিন্তু আমি তরকারিতে কাঁচা জিরে ধনে গুঁড়ো দেবো না, কারণ ওটা আমি বড়াতে দিয়ে দিয়েছি, মানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আজকে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা ধনে যে গুঁড়োটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে একটু মিট মশলাও ব্যবহার করব, কারণ এটা নিরামিষ তরকারি, এখন একটু মশলা টশলা না দিলে অত টেস্টও হবে না। তো আমি দিয়ে দিলাম মশলা, যে বাটাটা আমার বাটিতে রেডি করা ছিল সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা আছে, আর অন্য কোনো মশলা নেই। এবারে আমি দিয়ে দেবো ভাজা জিরে ধনে যে গুঁড়োটা, সেটা আমি দিয়ে দেবো। ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে আর একটু এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা। সচরাচর এখন আর তরিতরকারিতে মিট মশলা, চিকেন মশলা খাই না। এই যে ভাজা জিরে ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে মিট মশলা। তো যেটাতে যেটা দরকার সেটা আমার দিতে হবে, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 রকম মশলা, ভাজা মশলা দিয়ে তরকারিটা বেশ, এটা জিরে ধনে পড়ে গেল, জিরে ধনে গুঁড়ো পড়ে গেল, এটা ভাজাটা, এটা কাঁচাটা। আর এবারে আমি মিট মশলাটা দিয়ে দেবো, মিট মশলাটা দেওয়া হয়ে গেল। এবারে সামান্য একটু জল দিয়ে তরকারিটা, মানে অতিরিক্ত শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে কষবো। এবার একটু জলের প্রয়োজন আছে তরকারিতে, এই যে ছোট্ট বাটি করে একটুখানি জল দিয়ে নিলাম। এবার তরকারিটা আমি নাড়াচাড়া দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো কী সুন্দর কষা আর তেল তেল বেরিয়ে গেছে তরকারিতে, দেখতেও অসাধারণ লাগছে, আর তরকারিটা খেতেও খুব টেস্ট হবে, বোঝাই যাচ্ছে, রান্না দেখলেই বোঝা যায় যে তরকারিটা কী হতে চলেছে। তো আমার কষা কমপ্লিট হয়ে গেছে,
আমি জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটু জল দিতে হবে, কেননা বড়া তো, বড়াতে আবার ঝোল টেনে নেয়। তো আমার ঝোলটা যখন এইদিকে জলটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার এই ঝোলটা যখন ফুটবে তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। আর কোনো মশলা টশলা আর কিছুই দেবো না, পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো সব বড়াগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে। খুব সুন্দর রং এসেছে, রংটা কিন্তু খুব দারুণ এসেছে। আর খেতেও মোটামুটি খারাপ হবে বলে মনে হচ্ছে না, খুব সুন্দরই হবে। তো হয়ে গেল আমার আজকে বড়া দিয়ে, মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে, আলু দিয়ে রান্না রেডি।